দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, সফল মুমিনের 7টি বৈশিষ্ট্য। তার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওই মুমিন ব্যক্তি কখনো অনার্থক ফাহেসা লাগব বলা হয় অনার্থক এমন কাজ যেই কাজে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নেই, এমন কাজ এবং এমন কথা থেকে যেই ব্যক্তি বেঁচে থাকতে পারবে ওই ব্যক্তি সফল মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য অর্জন করলো। পড়েন সুবহানাল্লাহ। পারবেন না? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো অনার্থক কথা এবং অনার্থক কাজ থেকে যে বেঁচে থাকবে। এই দেখেন, এই কথার ভিতরে কত কথা চলে আসবে না, অনার্থক কথা। আমার জবান দিয়ে এমন কোন কথা বলবো না যেই কথায় আমার দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছে, যেই ব্যক্তি বাইনাল লিহিয়া, এই দুই চোয়ালের মাঝে যে জিনিসটি আছে এবং দুই উরুর মাঝের যে জিনিস, এই দুইটা জিনিসের যদি কোনো ব্যক্তি জিম্মা নেয়, যদি কোনো ব্যক্তি হেফাজত করে, আমি আল্লাহর রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তার মানে এই জিহ্বাটাকে হেফাজত করতে হবে এবং লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। এই লজ্জা স্থান হেফাজতের কথা আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যেও বলবেন। পারবো না ইনশাআল্লাহ? তাহলে অনার্থক কাজ, এই যে ফেসবুক নিয়ে ঘন্টাকে ঘন্টা সময় কাটায়, এটা কি কোনো কাজের কাজ বলেন? এইটা ঘাটাঘাটি করে কেউ কি সফল হয়ে গেছে? বরং আমাদের মহা মূল্যবান জীবন থেকে সময়গুলি খুইয়ে নুয়ে শেষ হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আমি তো বলি, আমি মাঝে মধ্যে বলি, আমার যুবকরা ফেসবুকে ঢুকে যে কয়টা লাইক দেয়, ওই কয়বার যদি সুবহানাল্লাহর তাসবিতে চাপ দিত, প্রত্যেকটা যুবক যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যেত। বলেন ঠিক কিনা? হয়ে যেত। যে কয়বার দিনে ফেসবুকে ঢুকে যে কয়টা লাইক দেয়, ওই কয়বার যদি সুবহানাল্লাহর তাসবিতে টিপ দিত, ওই যুবক আর যুবক থাকতো না। আজকে আমাদের সমাজের অবক্ষয় থাকতো না। আজকের সমাজ স্বর্ণের সমাজ হয়ে যেত। প্রত্যেকটা যুবক আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যেত। বলেন ঠিক কিনা? হয়ে যেত। এই জন্য অনার্থক কাজ এবং অনার্থক কথা থেকে আমরা হেফাজত করব নিজেদেরকে। পারবো না ইনশাআল্লাহ?